সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমি হালি লাগানো জমিতে আসছি। এই হালিটা আজকে 9 দিন এই জমিতে লাগানো হয়েছে। এটা আর কে সুখসাগর পেঁয়াজ। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন, মনে হচ্ছে আজ 15 দিন বয়স হয়ে গেছে। পেঁয়াজের চারা লেগে গেছে সবগুলো। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন আজকে 9 দিনের মাথায় পেঁয়াজের জমিতে দ্বিতীয় সেচ প্রয়োগ করা হচ্ছে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন পেঁয়াজের জমিতে আজকে সেচ প্রয়োগ করবে। দর্শকবৃন্দ দেখেন এখনই পানি ছেড়ে দেবে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন এই জমিতে এই জায়গা 1 বিঘে পেঁয়াজের চারা লাগানো হয়েছে আগাম। এটা আর কে সুখসাগর জাত পেঁয়াজ। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন দ্বিতীয় সেচ যাবে আজকে 9 দিনের মাথায় দ্বিতীয় সেচ দেবে। আমাদের এখানে সেচ এমনিতেই পেঁয়াজের জমিতে বেশি সেচ দিলে পেঁয়াজের গ্রোথটা বাড়ে। দর্শকবৃন্দ এই কারণে আজ 9 দিনে পেঁয়াজের মাটি শুকা গেছে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন কি পরিমাণে শুকায়ছে। এটা হালি পেঁয়াজ, দেখেন আগাম হালি পেঁয়াজ। আমাদের খোকসা থানা, এটা রাজিনাথপুর গ্রামে এই পেঁয়াজটা লাগানো হয়েছে। সর্বপ্রথম লাগাইছে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন এই যে আমার এই কৃষক উদ্যোক্তা ভাই যিনি এই পেঁয়াজটা লাগাইছে। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন ওনার বাড়ি রাজিনাথপুর, ওনার নাম বাবুল শাহ। উনি সবসময় আগাম সবজি চাষ করে থাকে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দিচ্ছি 01733 62 79 25। দর্শকবৃন্দ আমার মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি বিভিন্ন রকমের ফসল, ওই পাশে দেখেন কফি লাগাইছে, পেঁয়াজের দানা দিছে, এই পাশে আবার পেঁয়াজ লাগাইছে। দর্শকবৃন্দ উনি সবসময় আগাম চাষ করে থাকে। দর্শকবৃন্দ আপনারা চাইলে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি ওনার সাথে আপনাদের পরিচয় করা দিব। উনি সবসময় আগাম সব কিছু চাষ করে থাকে। উনি বিভিন্ন রকমের ফসল চাষ করে থাকে, যেমন সিম, বেগুন, আপনার শসা, টমেটো, সব রকমের সবজি উনি চাষ করে। দর্শকবৃন্দ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন উনি আগাম এটা সুখসাগর পেঁয়াজ রোপণ করেছে। আশাবাদী উনি অনেক লাভবান হবেন এই উপলব্ধি নিয়ে তিনি আগাম পেঁয়াজ রোপণ করেছে। দর্শকবৃন্দ কৃষকের অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের ফসল যদি ঠিকমতো দাম না পায়, দর্শকবৃন্দ এই জায়গা কৃষকের স্বপ্ন বাস্তবতা হয় না, দুর্বল হয়ে পড়ে। তাই সবসময় কৃষকের ফসলের মূল্য আমাদের সবাই দেওয়া উচিত। দর্শকবৃন্দ না হলে কৃষক ফসল ফলাবে কিভাবে? কৃষক যদি ঠিকমতো ফসলের দাম না পায় তাহলে তো কৃষক ফসল ফলাতে যাবে না। তাই আগাম কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে সব কিছু করতে হয়। আগাম জিনিসের রোগবালাই সব কিছু বেশি হয়। দর্শকবৃন্দ যদি কপালে থাকে তাহলে ভালো ফলন হয়ে এবং সেটাতে টাকা ধরতে পারে। দর্শকবৃন্দ এই জন্য সিনে আগাম সব কিছু চাষ করে থাকে। দর্শকবৃন্দ সবাই আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন। লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।